নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনাদের সঙ্গে শেয়ার করব। কয়েকজন বন্ধুর রিকোয়েস্টে আমার কিন্তু এই মডিউলার কিচেনটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে পুরোটাই দেখাতে বলেছিল অনেকে, তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে দেখাচ্ছি মডিউলার কিচেনটা আমার কেমন হয়েছে, আর ভালো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এই পাশটা হচ্ছে বন্ধুরা আমার রান্নাঘরের গোডাউন। আসলে রান্নাঘরে জিনিসপত্রের তো কম থাকে না, অনেক জিনিস থাকে, তো সেগুলোর জায়গা কিন্তু অনেকখানি দরকার হয়। আর আমার কিন্তু এতটা জায়গা নেই। আসলে এই ওয়ার্ড্রপগুলোর ভেতরে কিন্তু পুরো ফুল জিনিস আছে, এ পাশটাতেও আছে, পুরো ভর্তি আছে, ওপরে রাখার মতো জায়গা নেই। তার জন্য কিন্তু আমি আবার এই ওয়ার্ড্রপটা বানিয়েছিলাম। দেখুন এর মধ্যেও কত জিনিস। আসলে একটা সংসার করলে আস্তে আস্তে জিনিস করতে করতে কোথায় গিয়ে যে দাঁড়ায় সেই জিনিস একদিন মানে পুরো ঘর ভর্তি হয়ে যায় বলতে গেলে। তো আমারও 25 বছরের সংসার জীবনে একটা একটা করতে করতে কিন্তু এতগুলো জিনিস হয়ে গেছে। আর এই যে মাইক্রোওভেনটা আমার, এটা কিন্তু খারাপ হয়ে গেছে, মানে আরশোলা ঢুকে ঢুকে তারগুলোকে নষ্ট করে ফেলেছে। 3বার খানি সারানো হয়েছে, তারপরে আর বিরক্ত হয়ে আমি বললাম যে আর সারাতে হবে না। এই যে, আর এর উপরে কিন্তু এটা সেটা কত কিছু পড়ে আছে। মানে আজকে পরিষ্কার করি তো আবার 1 মাস পরে আবার নোংরা হয়ে যায়। আমার মনে প্রত্যেকের হয়। কেউ যদি বলে যে না নোংরা হয় না, আমার সবসময় ক্লিন থাকে, তাহলে আমি বিশ্বাস করব না। হয়তো 1-2জন আছে যে পরিষ্কার করে রাখে, কারণ জিনিসপত্র কম থাকলে। আর আমার কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে নতুন জিনিস কম বেশি আসতেই থাকে, তো সেই জন্য পরিষ্কার করে রাখতে। আমি কিন্তু কোনো জিনিস এত সহজে ফেলি না। তো প্রথমে রাখি কিছুদিন, তারপরে যদি ব্যবহার না করতে পারি তখন গিয়ে ফেলি। আর এই যে দেখুন প্রত্যেকটা জিনিস যেখানে সেখানে পড়ে আছে। আর আমি কিন্তু এই পলিগুলোও ফেলি না বন্ধুরা, সবজি ঢুকিয়ে রাখার জন্য এই পলিগুলো যখন কিছু কেনা হয়ে আসে আমি এইখানে রেখে দিই। এবার যখন সবজি নিয়ে এলে এর মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিই। আর এতে আছে চাল ড্রাম, এই যে চাল আছে, এতে চাল আছে। আর এর ভেতরে আছে আমার মিক্সার আছে, হ্যান্ড ব্লেন্ডার আছে 2টো। আর এই যে প্লাস্টিক যে কৌটোগুলো যেগুলো বিরিয়ানি বা এটা সেটা আসে, এগুলো কিন্তু আমি ধুয়ে রাখি। অনেক কাজে কিন্তু এগুলো লেগে যায় সময়ে, তো সেগুলো চট করে আমি ফেলে দিই না, এর মধ্যে কিন্তু আছে। আর এখানে আছে আলু, পেঁয়াজ আর কচু, যেগুলো শুকনো জিনিস হয় সেগুলো কিন্তু এর মধ্যে আছে। তার সঙ্গে ব্যাগ ট্যাগ আছে, গোছানো হয়নি। আসলে এই যে আজকে যদি গুছিয়ে দিই কালকে আবার নোংরা হয়ে যায়। আর এইখানে আমার এই অ্যাকোয়াগার্ডটা আছে, তো এক্ষুনি মিস্ত্রি এসেছিল, অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছিলো বলে, মানে জল উঠছিল না, তো সারাতে এসেছিল, বললো যে কি খারাপ হয়ে গেছে, ওই মেশিনটা নেই, নিয়ে এলে কাল পরশুর দিকে লাগিয়ে দিয়ে যাবে। তো এখন মোটামুটি জল ওঠার জন্য কোনো রকম একটু সুইচটা অন করে দিয়ে গেছে, জলটা একটু একটু করে উঠছে, মানে খুব স্পিড নেই, খাওয়ার মতো জল হলেই হবে। তো আর কিছু করার নেই, 2-1 দিন পরে গিয়ে সারিয়ে দিয়ে আসবে বলে, মানে এসে সারিয়ে দিয়ে যাবে বলে গেছে। আর এইটাতে আগে রাখতাম বাসন, ধুয়ে রাখতাম, এখন আর রাখি না, যেহেতু আমি নিজে এখন বাসন মাজি, কম কম করে মেজে নিই। তো কাজের বোন যখন থাকতো সে কিন্তু এতে ধুয়ে রাখতো, তো এর জন্য এটা কিন্তু এখানে এমনি পড়ে আছে। আর এটা তো ফ্রিজটা আমার। আর এটাও একটা চালের ড্রাম, এতে কিন্তু চাল নেই বন্ধুরা, খালি, এই জন্য এটাকে তুলে দিব ভাবছি। আসলে আগে বেশি করে চাল এনে রাখতাম, খাওয়ার লোক অনেকজন ছিল, তো এখন যেহেতু লোক সংখ্যা কমে গেছে তাই জন্য কিন্তু এই ড্রামটা খালি করে দিচ্ছি, একটা ড্রামেই চাল রাখছি, এটাকে তুলে দিব। আর এটা তো ময়লা বালতি, আর এটা আছে শিলনোড়া। তো আমার যেরকম জায়গা বন্ধুরা আমি আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি। এই যে দুপাশে 2টো ফ্রিজ, হয়তো কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিছু করার নেই। আমার যেমন আছে আমি সেভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে খাওয়ার টেবিল, ভাত তরকারি রাখা আছে, যে আপনাদেরকে শেয়ার করতে গিয়ে আপনাদের সঙ্গে তরকারি ঢাকা দেওয়া হয়নি। মেয়ে খেয়ে গেছে এখনই, তো আমিও চান করে এসে খাওয়া দাওয়া করব। আর সেটা হচ্ছে বাথরুম। আর একটা কি কাণ্ড হয়েছে দেখুন, এই যে
ওয়ার্ড্রবের পাল্লাটা কিন্তু ভেঙে গেছে। এটা ভেতরে মানে ঠোঙাটা বালতিটা থাকে, ওই পাল্লাটা কিন্তু জল লেগে লেগে ভেঙেই গেছে। তো মিস্ত্রি ডাকা হয়েছে, ওই যে কোণে ফেলে রেখেছি, মিস্ত্রি এলে সারাবে। আসলে এইসব জিনিস বন্ধুরা টাকা খরচা অনেক হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু নষ্টও প্রচুর হয়। মানে কাঠের জিনিস বলুন, প্লাইয়ের জিনিস বলুন, জল লাগা মানেই কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট। আর এখানে আমার যেহেতু সবসময় ইউজ করা হয়, তো জলটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, আর জলটা শোক করে করে কিন্তু প্লাইগুলো পুরো নষ্ট হয়ে গেছে। ওই পাল্লাটা পুরো ভেঙে গেছে একদম গোড়া থেকে, স্ক্রুগুলোও খুলে চলে গেছে। আসলে এগুলো তো সব আঠা দিয়ে লাগানো আছে, তো সেই জন্য খুলে গেছে। মিস্ত্রিকে ডাকা হয়েছে, মিস্ত্রি এলে ঠিক করে দিয়ে যাবে। আমার মতে এমনি প্লেন রান্নাঘর অনেক ভালো। আমার এই জায়গাটায় আগে ছিল প্লেন রান্নাঘর, স্ল্যাব ফেলে কিন্তু করা হয়েছিল। আসলে ওই জানলাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে আর কিছু দেখতে পেলাম না, মানে এতটাই গরম হলো আর গুমোট হয়ে গেল একদম। তো সেই জন্য এখানে বাধ্য হয়ে বন্ধ করে এই জায়গাটাই করতে হয়েছে, নাহলে এটা আমার কিন্তু খুব খোলামেলা একটা বড় জায়গা ছিল, তো কিছু করার নেই। তো 2-3 জন আমার রান্নাঘরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখানোর জন্য বলেছিল, তো সেই জন্য একটু ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এটা একটা জলের বালতি ছিল, ওতে কিন্তু আমি স্নেক প্ল্যান্ট গাছটা লাগিয়ে বসিয়ে দিয়েছি টুলের উপরে। আর এগুলো তো সব ওয়ার্ড্রোব আছে, এগুলো তো শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো আমার আজকে রান্না করার পরে যেভাবে পড়ে আছে আমি কিন্তু আপনাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি। এখনো কিন্তু আমার কিছুই গোছানো হয়নি। আর আমার রান্নাঘরটা খুব ছোট, আর সেরকম প্লেস নেই যে অন্যান্য জিনিস কোথাও রাখবো, তাই যেমন আছে তেমনই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকে রান্না হয়েছে বন্ধুরা, এই যে এটা হচ্ছে লাউ খোসা যে তার ভাজা, আর এটা হয়েছে ওই কচু শাকের চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হয়েছে পামফ্লেট মাছের এই যে একটা কাজু বাদাম পোস্ত দিয়ে তরকারি করেছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু এখনো চান করা হয়নি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা, আরও এখনো অনেক কাজ বাকি আছে। তো এই তরকারি হয়েছে, বাসন এখানে এতগুলো পড়ে আছে। আর এই যে গ্যাস এখনো মোছা হয়নি, তবে এখন মুছবো না গ্যাসটা। আসলে কর্তামশাই কিন্তু যখন ভাত খাবেন ওনার জন্য কিন্তু মাছ গরম করে দিতে হয়। ও ঠান্ডা মাছ কিন্তু একদমই খেতে চায় না, বিশেষ করে ভাজা। তো এই জন্য 2 পিস ওর জন্য রেখেছি, ও যখন খেতে আসবে তখন আমি মাছটা ভেজে দিব। সেই জন্য কিন্তু এখনও গ্যাস মোছা হয়নি। গ্যাসটা ওর খাওয়া হয়ে গেলে তারপরে গিয়ে গ্যাসটা ক্লিন করব। আর এই সাইডটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর যা আছে পরে আবার একবার করে নিব। আর এইটা হচ্ছে বন্ধুরা একটা স্টোর রুম, মানে গোডাউন যাকে বলা হয়। বাথরুমের ওপরে কিন্তু এটা করা হয়েছে, মানে যত সব আলতু ফালতু জিনিস আর অনেক দরকারি জিনিসও অবশ্য আছে ওর উপরে। তো এই যে মেয়েকে বললাম চাল ড্রামটা যেটা খালি করেছি সেটাও তুলে দে, আর চাল বস্তাটাও রেখে দে। তো সেটা রেখে দিচ্ছে। আর এই যে দেখুন অনেকটা জায়গা আছে, আর অনেক জিনিসও আছে ওর মধ্যে, অনেকখানি জিনিস আছে। আর এটা কিন্তু বাথরুমের উপরেই করেছি আমরা ঢালাই দিয়ে, ছোটোখাটো একটা স্টোর রুম মতো।